ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে সাইটটা একটা ওয়েবিনার ইয়ে করবে, ক্যাম্পেইন করবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে লিড জেনারেশন, যে 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 ব্যক্তি এই ওয়েবিনারে অংশগ্রহণ করতে চায় সে একটা ফর্ম ফিল আপ করবে। সেই ফর্মে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে ফিল আপ করলে ওই তথ্যগুলো আমরা পেয়ে যাব। হ্যাঁ, এই তথ্যগুলো পাওয়ার জন্য আমরা ফেসবুকে একটা লিড জেনারেশন অ্যাড রান করব। দেখেন তাহলে আমরা কীভাবে করব। আমরা প্রথমে অ্যাড ম্যানেজারে আসলাম। আসার পরে আমি অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আচ্ছা, এখানে ক্রিয়েটে আসবো। ক্রিয়েটে আসার পরে এই যে এখানে তো আমরা এইগুলো তো আমরা শিখছি, তাই না? যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, এগুলো আমরা শিখছিলাম, কিন্তু বাকি ছিল সেইটা লিড জেনারেশন। তো এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা কন্টিনিউতে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম দেবো। আমি একটা নাম দিলাম যে লিড জেনারেশন অ্যাডস ফর ওয়েবিনার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দিলাম। এরপরে আমি এখানে সিবিও সিবিওটা আমরা চাইলে অন করতে পারি, আমরা যদি অনেকগুলো সেট করতে চাই। হ্যাঁ, আমি ডেইলি বাজেট দিলাম $10। আচ্ছা, এরপরে আমি সেকেন্ড পার্টে চলে আসলাম। ফার্স্ট পার্টে কাজ শেষ। সেকেন্ড পার্টে এসে এখানে অ্যাড সেটের একটা নাম দিতে বলছে। নাম দিলাম যে লিড জেনারেশন নাম দিলাম। আচ্ছা, এবার এখানে বলছে যে ফেসবুক পেজ, আমি কোন পেজের আন্ডার আমি অ্যাড রান করবো না। এটা হচ্ছে অন্য অন্য ক্যাম্পেইনে লাস্ট পার্টে চাই, কিন্তু এখানে হচ্ছে ফার্স্ট পার্টে। মানে আমি এক্সেলেন্সার দিলাম, যেমন আমাদের এক্সেলেন্সার পেজ থেকে আমি অ্যাড রান করতে চাই। দেখেন এইখানে একটা বিষয়, তখন টার্ম অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, ইউ ক্যান নট লিড অ্যাডস আনটিল ইউ ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস অফ সার্ভিস। অর্থাৎ এইখানে কিছু ফেসবুকের রুল আছে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে আপনি এই ফেসবুকের অ্যাড রান মানে লিড জেনারেশনের মাধ্যম দিয়ে আপনি মানুষের তথ্যগুলো নিচ্ছেন, তাই না? মানুষের ফোন নাম্বার, ইমেল নাম্বার, তারপরে নাম, ঠিকানা, এগুলো আপনি নিচ্ছেন। এখন এইগুলো নিয়ে তো আপনি খারাপ পথেও ইউজ করতে পারেন, তাই না? তো এই জন্য এদের যে রুল আছে সেই রুলটা আপনাকে পড়ে আসতে হবে। এখানে জাস্ট এটা রাইট বাটন ক্লিক করে, সরি, আবার এখানে ক্লিক করলে এই যে দেখাবে, এটা কেউ পড়ে না। ঠিক আছে, জাস্ট মানে এটা আমাদেরকে এই রুলগুলো পড়ে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। মানে আপনি অ্যাগ্রিতে ক্লিক না করা পর্যন্ত আপনাকে আবার ওই অ্যাড ডান করতে দিবে না। ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু লাল রঙটা সরে গেল। মানে ফেসবুক আপনাকে ওই যে যেমন ইয়ে করে না, দেখছেন না যে বিভিন্ন ওই যেমন আমরা যখন গুগলে অ্যাকাউন্ট খুলি, জিমেল খুলি, অনেকগুলো শর্ত দেয়, আমরা কি পড়ি? জীবনেও পড়ি না। মানে শর্ত মানে হচ্ছে ওরা আমাদের সমস্ত ডাটাগুলো নিয়ে নিচ্ছে, মানে এইসবগুলো শর্ত থাকে। তো ফেসবুকে ঠিক আছে, আমাদের শর্ত আছে, সেটা আমাদের আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা আসলাম, এখানে লাগবে না। আচ্ছা, স্টার্ট ডেট আমরা তো জানি এগুলো। অডিয়েন্সও আমরা জানি, তাই না? অডিয়েন্স কিন্তু দুইভাবে সেট করা যায়। একটা হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে এখানে ডিটেইল টার্গেটিং, আর একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, যেটা আমরা শিখছিলাম, আর লুক লাইক অডিয়েন্স। আচ্ছা, এখন ধরেন যে ওই যে ওয়েবিনার হচ্ছে, এটা হচ্ছে কি মানুষের সাকসেস হওয়ার জন্য, তাই না? বিজনেস অ্যান্ড পার্সোনাল সাকসেস। আমরা এখানে ধরেন যে বিজনেস দিলাম, যে যারা বিজনেস করতে আগ্রহী ওদের সামনে অ্যাড দেখাবে, বিজনেস দিলাম।
এখানে আরও আছে, স্মল বিজনেস দিলাম, তারপরে এন্টারপ্রেনিউর দিলাম, তাই না, যারা উদ্যোক্তা হতে চায়, যারা সেলফ এমপ্লয়মেন্ট দিলাম। তারপরে আরও আছে, যেমন একটা আছে পার্সোনাল ডেভেলপমেন্ট। মানে এরকমভাবে আপনাদেরকে খুঁজে খুঁজে একটা অডিয়েন্স সেট আপ করতে হবে। এটা আপনাদের জানেন যে কীভাবে অডিয়েন্স সেট আপ করতে হয়। জাস্ট স্যাম্পল দিলাম। আচ্ছা, এরপরে আমি চলে যাব, আমরা তো এটা জানি যে ল্যাঙ্গুয়েজ আমরা জানি, প্লেসমেন্ট তো আমরা জানি না যে প্লেসমেন্টে আমরা যে কোন ডিভাইসে দেখাবো, তাই না, এই যে মানে ফোনে দেখাবো কি সে দেখাবো, কোথায় কোথায় অ্যাড ডাউন করবো, এটা আমরা জানি, এটা আমি আর বললাম না। আচ্ছা, মানে সেম, মানে অন্যান্য সাথে এটাও সেম, পার্থক্য হচ্ছে লাস্ট পার্টে যে। আচ্ছা, এইখানে আমি আসলাম। এখানে আসার পরে এখানে আমাদের পেজের নাম তো অটোমেটিক চলে আসছে। এবার ধরেন যে এখানে একটা ক্রিয়েটিভ দিতে হবে। ক্রিয়েটিভ তো আমরা বুঝি, মানে একটা ইমেজ দিতে হবে, ইমেজ বা ভিডিও আপনি যেটা দিবেন। এটা আমি ক্লিয়ার করে দিলাম। এটা এখানে ইমেজ দিই। এই ইমেজটা আমাকে ক্লায়েন্ট একটা দিছিল, সেটা তো তার অ্যাড অ্যাকাউন্টে ছিল। ধরেন আমি একটা দিলাম। মানে এখানে একটা ইমেজের কী থাকবে লেখা, যে জয়েন্ট ওয়েবিনার ফ্রি সাকসেস, এরকম লেখা থাকবে।